হ্যালো ইঞ্জিনিয়ার্স, আমি চলে এসেছি নেক্সট ভিডিও, যেটা হচ্ছে এনার্জি অ্যান্ড পাওয়ার অফ এক্সপোনেনশিয়াল সিগন্যাল টাইপ 1। তো তোদের বেসিক্যালি দুটো টাইপ করাবো, যেটা আমি অলরেডি মানে টাইপ অফ সিগন্যালের ভিডিওতে আলোচনা করেওছিলাম। যে যখন এক্সপোনেনশিয়াল সিগন্যাল পড়েছিলাম, একটা ই টু দি পাওয়ার এটি পড়িয়েছিলাম, একটা ই টু দি পাওয়ার মাইনাস এটি পড়িয়েছিলাম। দু রকমই আমি পড়িয়েছিলাম। তো এই ভিডিওতে আমি ই টু দি পাওয়ার এটি ইউটির যে এনার্জি পাওয়ার সেটা ক্যালকুলেট করবো। তো এনার্জি ফর্মুলা এবার ফার্স্টে হচ্ছে, আমরা সবার আগে তোরা গ্রাফ এঁকে নিবি, মানে গ্রাফটা কেমন দেখতে হয় তাহলে তোরা বুঝতে পারবি যে আমাকে কত থেকে কত অব্দি ইন্টিগ্রেট করতে হবে। তো যাই দিক না কেন, আগে গ্রাফ এঁকে নিবি, আর পারলে ডেফিনেশন লিখে নিবি। তো এর ডেফিনেশন দরকার নেই, তোরা নিজেরাই দেখে বুঝতে পারবি। তো ই টু দি পাওয়ার এটি ইউটির যে গ্রাফ, সেটা হচ্ছে আমাদের এরকম হয়। কেন এরকম হয় সেটা আমি ডিটেলসে ওই ভিডিওতে আলোচনা করেছি, আর আর আলোচনা করবো না। হলো, এইটা হচ্ছে ই টু দি পাওয়ার এটি ইউটি, আর এটা হচ্ছে টাইম অ্যাক্সিস। জিরো থেকে শুরু হয় টি অবধি, জিরোতে ভ্যালু ওয়ান। তো নিজেরাই জানি, বুঝতে পারছি যে জিরোতে কেন ভ্যালু ওয়ান। টি এর জায়গায় যদি জিরো বসা, ই টু দি পাওয়ার জিরো মানে ওয়ান, অবভিয়াসলি ভ্যালু ওয়ান। এই গ্রাফটা কেন এরকম দেখতে সেটা আলোচনা আমি আগের ভিডিও, মানে ওই ভিডিওতে, যেটা এক্সপোনেনশিয়াল সিগন্যালের যে ভিডিও, যেখানে আমি সমস্ত সিগন্যাল কেমন দেখতে হয় আলোচনা করেছি, ওই ভিডিওতে আলোচনা করা আছে। আমি এই ভিডিওতে আলোচনা করছি না যে কেন ই টু দি পাওয়ার এটি ইউটি এরকম দেখতে হয়। তার জন্য তোকে ওই ভিডিওটা দেখতে হবে। সেই জন্য প্রথম থেকেই বলছি আমি যে যেমন সিকোয়েন্স অনুযায়ী ভিডিও দেওয়া হচ্ছে সেইভাবে দেখবি। একটা দুটো কোনো কারণে স্কিপ করে গেলি বা আগে পরে দেখলি, সেরকম করবি না। তাহলে কি হবে, ছোট, কারণ একটা ভিডিও টাইটেলে যেটা লেখা থাকবে সব তো আর লেখা সম্ভব নয়। কিন্তু ওই ভিডিওটা দেখলে তোরা তোদের ছোট ছোট অনেক জিনিস তোরা জানতে পারবি। সেই কারণে পরপর দেখলে তোদের জিনিসগুলো, কনসেপ্টগুলো বিল্ড হতে হতে যাবে। তাহলে তোদের পরবর্তী ভিডিওটা দেখতে অসুবিধা হবে না। সেইভাবেই তো একদম এক্সাম ফ্রেন্ডলি, আর তোদের যাতে সহজে জিনিসটা মাথায় ঢোকে, শক্ত জিনিসও যাতে মাথায় ঢোকে, সেইভাবেই বানানো। তাই ওটাই রিকোয়েস্ট, তোরা পরপর দেখ। তাহলে তোদের কোনো কোশ্চেনও থাকবে না যে কেন এটা হচ্ছে, কেন ওটা হচ্ছে। কেউ যদি ফট করে এই ভিডিওটা দেখে, ভাববে যে এই সিগন্যালটা কেন এমন দেখতে। তো সেই কারণে পরপর দেখ। তাহলে এই সিগন্যালটা এরকম দেখতে জানলাম। এবার হচ্ছে আমাদের এনার্জি ফর্মুলা, এনার্জি বার করবো। এবার আগে দুটো ভিডিও দেখে তোরা বুঝতেই পেরে গেছিস এনার্জি কীভাবে বার করে। তো তোরা এই সিগন্যালটা দেখে বুঝতেই পারছিস যে এই যে এটা কন্টিনিউয়াসলি চলতেই থাকছে, ডট 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 দিয়ে দিলাম, মানে সিগন্যালটা মানে সিগন্যালটা ভ্যালিড কোন রেঞ্জে। জি, টি জিরো থেকে ইনফিনিটি এই রেঞ্জে ভ্যালিড। জিরো থেকে শুরু হয়েছে, এবার ইনফিনিটি অবধি চলতেই থাকছে। তো এই জিরো থেকে ইনফিনিটি রেঞ্জ অবধি এই সিগন্যালটা ভ্যালিড। ওর জিরোর কমে কিন্তু সিগন্যালটা ভ্যালিড নয়। ভ্যালিড নয় বেসিক্যালি বলতে যে কোনো ভ্যালু নেই, জিরো। তাহলে এনার্জির ফর্মুলা আগে লিখে নিই আমরা। মাইনাস ইনফিনিটি থেকে, বারবারই একই কথা আগের ভিডিওতে বলেছি যে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটিটা হচ্ছে ইনফাইনাইট ডিউরেশন সিগন্যালের জন্য। কিন্তু কোনো ডেফিনাইট রেঞ্জের সিগন্যাল, যেমন ধর ছবিতে দেওয়া আছে যে -2 থেকে 2, -3 থেকে 3 বা -2 থেকে 3, এরকম টাইপের কোনো সিগন্যাল তাদের দেওয়া আছে, তখন কিন্তু তোরা মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি লিখবি না। যে রেঞ্জে তুই সিগন্যালের ভ্যালু পাচ্ছিস ছবি দেখে, সেই রেঞ্জটা লিখবি। সে -3 থেকে 3 হতে পারে, -4 থেকে 4 হতে পারে, যা খুশি। যে রেঞ্জে ভ্যালু পাচ্ছিস সেই রেঞ্জটা লিখবি। এবার মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি হচ্ছে শুদ্ধ ভ্যালিড হচ্ছে ইনফাইনাইট ডিউরেশন সিগন্যালের জন্য, মানে যেমন র্যাম্প দেখলি, ইউটি দেখলি, এখন এক্সপোনেনশিয়াল দেখছিস, বোঝা গেল। নিয়ে হচ্ছে আমাদের মড এক্সটি থাকে, মানে বেসিক যে ফর্মুলাটা সেটা আমি জাস্ট লিখছি। এবার মড এক্সটিটা তোদের কাজে লাগবে। কখন কাজে লাগবে, যখন আমরা সিগন্যাল ফাংশন পড়াবো এনার্জি পাওয়ার, তখন দেখতে পাবে যে মডটা আলটিমেট লাভটা কি হচ্ছে। এই এই সিগন্যালগুলো তো পজিটিভই তো আছে, নেগেটিভে তো কোনো ভ্যালুই নেই। পজিটিভ এক্স অ্যাক্সিসই ভ্যালু আছে, মানে পজিটিভ এক্স অ্যাক্সিস না, মানে পজিটিভ ওয়াই অ্যাক্সিসই তো ভ্যালু আছে। তো ম্যাগনিটিউড অলওয়েজ পজিটিভ, তাই মড দেওয়া না দেওয়া সমান। দিতেও পারিস, নাও দিতে পারিস, ভুল কিছু না। হলো, এবার হচ্ছে সিগন্যালটা রেঞ্জ হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, কিন্তু সিগন্যালটা ভ্যালিড কোথায়, জিরো থেকে ইনফিনিটি। তাই জিরো থেকে ইনফিনিটি মড অফ এক্সটি হোল স্কোয়ার ডিটি। তাহলে আশা করি এতে কোনো অসুবিধা নেই। এবার হচ্ছে আমরা জানি যে কিভাবে এই ইমপ্রপার ইন্টিগ্রাল সলভ করে। তাহলে যখন জানি, যখন লিখে ফেলি দেরি না করে। টি টেন্স টু ইনফিনিটি, টিতে একটা জাস্ট ভ্যারিয়েবল, এ বি যা খুশি হতে পারে, ওরকম কোনো বাধা ধরা নেই। হলো, এবার জিরো থেকে টি লিখবো, কারণ ইনফিনিটি জায়গায় আমরা টি বসিয়েছি। কেন কিভাবে হচ্ছে আগে দুটো ভিডিও দেখে তোরা বুঝতেই পেরে গেছিস। হলো, এবার হচ্ছে মড এক্সটি স্কোয়ার, এক্সটি সিগন্যালটা হচ্ছে ই টু দি পাওয়ার এটি ইউটি। তাহলে ই টু দি পাওয়ার এটি ইউটি, আমি এটাই দিলাম, তার হোল স্কোয়ার ডিটি। এটাই হবে, এটাই হবে। এবার হচ্ছে ইউটি স্কোয়ার অলওয়েজ ওয়ান, কারণ ইউটির ম্যাগনিটিউডই হচ্ছে ওয়ান। তোরা নিজেরাই করেছিস এনার্জি পাওয়ার অফ ইউনিট সেফটি সিগন্যাল, যে জিরো থেকে টি রেঞ্জে ইউটির ভ্যালু ওয়ান হয়। তাহলে ইউটি ভ্যালু যখন ওয়ান হয়, তাহলে ইউটি স্কোয়ারের ভ্যালু ওয়ান হবে।
সেই কারণে আমরা ইউটিটা আর পরের স্টেপ থেকে লিখবো না, আমরা ই টু দি পাওয়ার এটির হোল স্কোয়ারটাই লিখবো, কারণ ওটা লেখা না লেখার সমান। হলো 0 থেকে টি, এবার ইউটি স্কোয়ার মানে 1, আমরা ওটা লিখবো না, তাহলে ই টু দি পাওয়ার এটি স্কোয়ার, এবার এবার এক্স টু দি পাওয়ার এই যে এক্স স্কোয়ার তার হোল কিউব কি হয়, এই পাওয়ার দুটো গুণ হয়ে যায়, এক্স টু দি পাওয়ার 6, সেই কারণে ই টু দি পাওয়ার এটি হোল স্কোয়ার, তাহলে পাওয়ার দুটো গুণ হয়ে যাবে, তাহলে 280 টু দি পাওয়ার 280 ডিটি। তাহলে আশা করি বোঝা গেল, ঠিক এই জিনিসটা হচ্ছে। তারপর সিম্পল যেভাবে সলভ করে, লিমিট টি টেন্স টু ইনফিনিটি 0 থেকে টি ই টু দি পাওয়ার 280 ডিটি। ই টু দি পাওয়ার 280 কে ভাঙলে কি হবে, ই টু দি পাওয়ার mx, এটা হচ্ছে আমাদের m, তাহলে আগে যেমন ই টু দি পাওয়ার mx মানে ই টু দি পাওয়ার 280 যেমন লেখা আছে আমরা লিখবো, বাই m হচ্ছে আমাদের 2a। এবার আমাদের লিমিটটা বসাবো 0 থেকে টি, তাহলে আশা করি বোঝা গেল। এবার হচ্ছে আমাদের লিমিট টি টেন্স টু ইনফিনিটি ই টু দি পাওয়ার 280 বাই 80, টি টু দি পাওয়ার 280 বাই 2a। এবার ভ্যালু যদি আমরা বসাই, তাহলে ফার্স্টে টি বসাবো, ই টু দি পাওয়ার 2a ক্যাপিটাল টি বাই 2a মাইনাস, এবার টি এর জায়গায় ক্যাপিটাল টি বসানো হয়ে গেছে, এবার 0 বসাবো, 0 বসালে আমরা কি পাবো, ই টু দি পাওয়ার 0 মানে 1, মানে 1 বাই 2a। আশা করি কোনো বুঝতে অসুবিধা নেই। হলো এরপর হচ্ছে আমরা টি টেস্ট টু ইনফিনিটি বসাবো, টি টেস্ট টু ইনফিনিটি যদি আমরা বসাই, তাহলে আমরা কি পাবো, ই টু দি পাওয়ার 2a t, এখানে যদি আমরা টি এর জায়গায় ইনফিনিটি বসাই, তাহলে আমরা পুরোটাই ইনফিনিটি পাবো বাই 2a, এরকম একটা পাবো, মাইনাস 1 বাই 2a। এবার হচ্ছে ই টু দি পাওয়ার ইনফিনিটি মানে হচ্ছে ইনফিনিটি, আবার ইনফিনিটি বাই 2a সেটাও ইনফিনিটি। এবার ইনফিনিট ই টু দি পাওয়ার ই টু দি পাওয়ার ইনফিনিটি হচ্ছে ইনফিনিটি, ইনফিনিটি বাই 2 এও ইনফিনিটি, আবার ইনফিনিটি থেকে যাই বাদ দিয়ে না কেন সেটাও প্রায় ইনফিনিটিরই সমান, তাহলে ওভারঅল জিনিসটা ইনফিনিটি হয়ে গেল। তাহলে আমাদের এনার্জির ভ্যালুটা দাঁড়ালো ইনফাইনাইট। তাহলে আশা করি বোঝা গেল। এবার আমরা এই সাইডে জায়গা আছে, এই সাইডে পাওয়ারটা করে দিই, আমি দাগ টেনে দিচ্ছি। এবার হচ্ছে আমাদের পাওয়ার পাওয়ার আমাদের বার করতে হবে, তাহলে পাওয়ারটা আরও সোজা, একই নিয়ম। এবার হচ্ছে আমরা যেহেতু আগের ভিডিওগুলোতে আমি যে ফর্মুলাটা দিয়ে করেছি লিমিট টি টেস্ট টু ইনফিনিটি 1/t, তো আমি বলেছিলাম যে কোনো কোনো বইতে 1/t থাকবে, কোনো কোনো বইতে 1/2t থাকবে, তো কোনোটাই ভুল নয়। তাহলে এই ভিডিওতে আমরা 1/2t ইউজ করে করব, কোনোটাই কিন্তু ভুল নয়, বারবারই বলছি, কিন্তু এই ভিডিওর জন্য আমরা 1/2t ইউজ করে করব, কারণ অনেক বইতে 1/t না থেকে 1/2t থাকবে, এবার তোরা ঘাবড়ে যাবি, সেই কারণে আমি সেরকম একটা ক্যালকুলেশন দেখিয়ে দিচ্ছি যে 1/2t ইউজ করেই কীরকম কী থাকবে। 1/2t এবার থাকে হচ্ছে এখানে মাইনাস টি থেকে টি, বারবারই বলছি যে লিমিট টি টেস্ট টু ইনফিনিটি যেটা লেখা হয়েছে এটা কিন্তু ভ্যালিড অনলি ফর ইনফাইনাইট ডিউরেশন সিগন্যাল, এনার্জির ক্ষেত্রেও তাই, পাওয়ারের ক্ষেত্রেও তাই। যদি ফাইনাইট ডিউরেশন হয় তাহলে লিমিট টি টেস্ট টু ইনফিনিটির ব্যাপারটা আসবে না, তাহলে বোঝা গেল। আর পাওয়ারের ক্ষেত্রে টিটা হচ্ছে টাইম পিরিয়ড, এই যে নিচে যে টিটা বসানো হচ্ছে, এখানে যে টিটা বসানো হচ্ছে এটা হচ্ছে টাইম পিরিয়ড, মানে হচ্ছে সিগন্যালটা কত সেকেন্ড পর পর করে রিপিট হচ্ছে এই। তাহলে হলো, এবার মাইনাস টি থেকে টি পেলাম আমরা, এবার আমরা ফর্মুলা জানি হচ্ছে এক্স টি মানে মড এক্স টি, সরি এটা মড হবে, মড এক্স টি স্কোয়ার ডিটি, এটা আমরা জানি। এবার তোরা এই তোরা এই ক্যালকুলেশন এদিকে দেখতেই পাচ্ছিস যে লিমিট মানে এই পার্টটা তো তোরা জানিস, মড এক্স টি স্কোয়ারের ভ্যালুটা আমি আর বলছি না আলাদা করে, তোরা এনার্জি যেমন করে করেছিস সেম ফর্মুলাতে এখানেও হবে।
এবার হচ্ছে মাইনাস টি থেকে টি। এবার এক্সটি হচ্ছে আমাদের ই টু দি পাওয়ার এটি ইউটি, তাহলে ই টু দি পাওয়ার এটি ইউটি স্কোয়ার, ই টু দি পাওয়ার এটি স্কোয়ারই হবে। ই টু দি পাওয়ার এটি ইউটি তোরা কি দেখলি এখানে, ই টু দি পাওয়ার এটি ইউটি স্কোয়ার, ই টু দি পাওয়ার টু এটি হচ্ছে, সেটাই আমরা এখানে লিখবো। যদি একসাথে এনার্জি পাওয়ার ক্যালকুলেট করতে দেয় ডিরেক্টও লিখে দিতে পারিস, মানে অসুবিধা খুব একটা কিছু হয় না। না হলে তোরা স্টেপ বাই স্টেপও করতে পারিস, আমি জাস্ট এখানে বোঝানোর জন্য বলছি যে তোরা তো একটু আগেই দেখলি দেখ পাশে লেখাও আছে, ওটাই হবে, শুধু রেঞ্জটা জিরো থেকে টি হবে না প্রথম লাইনে। প্রথম লাইনে বারবারই বলছি কারণ আগের ভিডিওগুলো তোরা দেখিয়েছিস, রেঞ্জটা কিন্তু মেন ফ্যাক্টর। মাইনাস টি থেকে টিটা ইনিশিয়াল মানে ফর্মুলা অনুযায়ী, তারপর কিন্তু আমাদের যে রেঞ্জে সিগন্যালটা ভ্যালু আছে, যে রেঞ্জে অবভিয়াসলি মাইনাস টি থেকে টিতে সিগন্যালে ভ্যালু নেই, জিরো থেকে টি অবধি আছে। জিরো কমে তো কোনো ভ্যালুটা নিজেরাই দেখলি যে জিরো কমে সিগন্যালটা কোনো ভ্যালুই নেই, জিরোর পর ভ্যালু আছে, মানে জিরো থেকে বেশিতে ভ্যালু আছে, জিরো কমে নেই। সেই কারণে আমরা মাইনাস টি থেকে টি যে রেঞ্জ ওটাকে চেঞ্জ করে জিরো থেকে টি লিখবো, কারণ মাইনাস টি থেকে জিরো অবধি কোনো ভ্যালু নেই। আমরা যদি রেঞ্জটাকে স্প্লিট করি মাইনাস টি থেকে টি, তাহলে মাইনাস টি থেকে জিরো, আর জিরো থেকে টি, তাহলে মাইনাস টি থেকে জিরো অবধি কোনো ভ্যালুই নেই, তাহলে বসাবো না। কিন্তু জিরো থেকে টি অবধি ভ্যালু আছে, তাহলে জিরো থেকে টি বসাবো। শুধু রেঞ্জটা তোরা একটু লক্ষ্য করবি, হুবহু বসিয়ে চলে আসবে না যে মাইনাস টি থেকে টি বসালাম ওটা ধরে ইন্ডিকেট করে দিলাম। যে রেঞ্জে সিগন্যালের ভ্যালু পাচ্ছে সেই রেঞ্জটাই বসাতে হবে। এবার একাধিক রেঞ্জে এক এক রকম যদি ভ্যালু থাকে তাহলে রেঞ্জটাকে তোরা স্প্লিট করবি, তোরা জানিস কীভাবে ডেফিনেট ইন্টিগ্রালের রেঞ্জ স্প্লিট করতে হয়। ওয়ান থেকে টু অবধি থ্রি আছে ভ্যালু, টু থেকে থ্রি অবধি আরেকটা ভ্যালু আছে, তাই তোরা রেঞ্জটাকে স্প্লিট করে নিবি। কিন্তু ঠিকঠাক রেঞ্জ বসাবি, বারবারই বলছি যে রেঞ্জে ভ্যালু পাবি সেই রেঞ্জ বসাবি, এমন রেঞ্জ বসাবি না যেখানে ভ্যালুই নেই নিয়ে বসে ইন্ডিকেট করে দিয়ে চলে এলি, এটা কিন্তু ভুল। হলো এবার ওয়ান বাই টু টি হলো। এবার জিরো থেকে টি টু দি পাওয়ার টু এটি টি এর ইন্টিগ্রেশনও তোরা একটু আগে করেছিস। এইটা হয়, এই যে যেটা লেখা আছে দেখ পাশাপাশি লেখা আছে এই যে থার্ড ব্র্যাকেটের মধ্যে ডিএড বসিয়ে দিলাম। কিন্তু তোরা পরীক্ষায় কিন্তু স্টেপ জাম্প করবি না, তোরা আমার মতো এরকমভাবে স্টেপ জাম্প করবি না। পাওয়ার হোক কি এনার্জি হোক ইন্ডিভিজুয়াল ক্যালকুলেশন পরপর দেখাবি, কারণ সেখানে তোদের নাম্বার আছে তো, যতটা আর কি প্রমিনেন্টভাবে করা যায়। ই টু দি পাওয়ার টু এ ক্যাপিটাল টি, আমি জাস্ট অ্যান্সারটা ডিরেক্ট লিখে দিচ্ছি বাই টু এ। এটা একটা ছিল, একটা দেখতে পাচ্ছি যে ওয়ান বাই টু এ হয়ে গেল। এইটা তো সেম, এটার সাথে কোনো পার্থক্য নেই। মেন পার্থক্য তোদের এনার্জির সাথে পাওয়ারের একটা বাই মানে মেন যে ফর্মুলা যেটা বাই টি করতে হয়, যেটা তোদের আমি মেন ফর্মুলা দেখিয়েছি যে ওয়ান বাই টি, তো একটা শুধু টি করতে হয়, এনার্জির সাথে একটা টি ভাগ করে দিলেই আমরা পাওয়ার পেয়ে যাই। তো যদি ফর্মুলাটা দেখিস ওটা সেম। তো এবার অনেক জায়গায় ওয়ান বাই টি থাকে তাহলে তোদের লিখতে হবে মাইনাস টি বাই টু থেকে টি বাই টু, কিন্তু অনেক বইতে দেখবি ওয়ান বাই টু টি থাকে তাহলে তোদের লিখতে হবে মাইনাস টি থেকে টি। এইটাই পার্থক্য, এটা দেখানোর জন্যই আমি এই ক্ষেত্রে এই ভিডিওর জন্য এই ফর্মুলাটা ব্যবহার করলাম, যে পার্থক্যটা কোথায় থাকে। তো এটা হলো সেম জিনিসই। এবার হচ্ছে আমাদের ওয়ান বাই টু টি একটা এক্সট্রা টার্ম চলে এসছে, এবার লিমিট টি টেস টু ইনফিনিটি ব্যাপারটা এসছে। ওয়ান বাই টু টি একটা টার্ম, এবার টি এর জায়গায় ইনফাইনাইট বসালে ওয়ান বাই ইনফাইনাইট জিরো, জিরো এলো। তারপরে আরেকটা টার্ম হচ্ছে এই পুরো থার্ড ব্র্যাকেটের মধ্যে যেটা আছে, তো পুরো থার্ড ব্র্যাকেটের মধ্যে যে ভ্যালুটা আছে সেটা আমরা এনার্জির ক্ষেত্রে দেখিয়েছিলাম যে ইনফাইনাইট হয়, তাহলে এর ভ্যালুটা হচ্ছে জিরো, আর এই পুরো থার্ড ব্র্যাকেটের ভ্যালুটা হচ্ছে ইনফাইনাইট, তাহলে জিরো ইন্টু ইনফাইনাইট হচ্ছে আমাদের জিরো। তো সেই কারণে আমাদের এই যে সিগন্যালটা নাইদার এনার্জি নর পাওয়ার, মানে এনার্জি সিগন্যালও নয় পাওয়ার সিগন্যালও নয়। এনার্জি সিগন্যালের ক্ষেত্রে ইনফাইনাইট হতে হয়, এনার্জি সিগন্যালের ক্ষেত্রে ফাইনাইট হতে হয় ভ্যালু, তো ফাইনাইট তো নয়, ইনফাইনাইট, তাহলে এনার্জি সিগন্যাল তো নয়। আর পাওয়ার সিগন্যালের ক্ষেত্রে একটা ফাইনাইট ভ্যালু হতে হয়, মানে ওয়ান ওয়াট টু ওয়াট থ্রি ওয়াট একটা ভ্যালু হতে হয় পাওয়ার সিগন্যাল, মানে কি পাওয়ারে একটা ভ্যালু থাকবে তবে তো সেটাকে পাওয়ার সিগন্যাল বলছি। তাহলে পাওয়ারের ভ্যালু থাকতে হবে, সে ওয়ান ওয়াট হোক টু ওয়াট হোক 0.5 ওয়াট হোক, কিছু একটা ভ্যালু থাকতে হবে। কিন্তু এই সিগন্যালের ক্ষেত্রে পাওয়ারের ভ্যালু কি দেখছি জিরো, মানে কোনো ভ্যালুই নেই, তাহলে পাওয়ার সিগন্যালও নয়, তাহলে এনার্জির সিগন্যালও নয় পাওয়ার সিগন্যালও নয়, তাহলে নাইদার এনার্জি, তাহলে এই সিগন্যালটা হচ্ছে আমাদের এনইএনপি, নাইদার এনার্জি নর পাওয়ার। তাহলে আশা করি বোঝা গেল। তারপর হচ্ছে আরেকটা হচ্ছে যদি তোদের এমসিকিউ দেয়, এখানে যে সিগন্যালটা দেখতে পাচ্ছি সিগন্যালের নেচারটা যদি ভালো করে দেখিস, ফার্স্ট হচ্ছে ইনফাইনাইট ডিউরেশন, তারপর হচ্ছে বাউন্ডেড নয়। তো পাওয়ার সিগন্যাল হোক কি এনার্জি সিগন্যাল হোক, ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে বাউন্ডেড হতে হবে। এটা বাউন্ডেড নয়, কেন বাউন্ডেড নয়, কারণ যত জিরো থেকে ইনফাইনাইটের দিকে যাচ্ছে ভ্যালু ক্রমশ বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে, কোনো ফিক্সড ভ্যালু নেই। যেমন যেমন ইউনিট স্টেপের ক্ষেত্রে জিরো থেকে ইনফাইনাইট অবধি ওয়ান ভ্যালু নিয়েই চলছে। আবার সাইনোসয়েডাল সিগন্যাল বা কস সিগন্যাল
জিরো থেকে ইনফাইনাইট অবধি 1 থেকে -1 রেঞ্জের মধ্যে ভ্যারি করছে, না 1 থেকে ক্রস করছে না -1 থেকে ক্রস করছে, ওই 1 থেকে 1 এর মধ্যেই ভ্যারি করছে। তো এরকম টাইপের সিগন্যালগুলোকে বলে বাউন্ডেড সিগন্যাল, যাদের ভ্যালু ফাইনাইট ডিউরেশন হোক কি ইনফাইনাইট ডিউরেশন হোক একটা রেঞ্জের মধ্যে ভ্যারি করে অথবা একটা সিঙ্গেল ভ্যালু নিয়ে চলে। কিন্তু এই সিগন্যালটার ক্ষেত্রে কোনোটাই মানছে না। জিরো থেকে ইনফাইনাইট অবধি সিগন্যালটা এগোচ্ছে, ভ্যালু ক্রমশ বেড়েই যাচ্ছে, মানে নির্দিষ্ট কোনো রেঞ্জও থাকছে না, নির্দিষ্ট কোনো ভ্যালু নিয়েও চলছে না। সেই কারণে এই সিগন্যালটা নাইদার এনার্জি নর পাওয়ার, কারণ এনার্জি সিগন্যাল হতে গেলে বা পাওয়ার সিগন্যাল হতে গেলে ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে বাউন্ডেড। তো বাউন্ডেডই যখন নয়, তাহলে আমার ইনফাইনাইট ডিউরেশনও দেখার প্রয়োজন নেই, ফাইনাইট ডিউরেশনও দেখার প্রয়োজন নেই। তাহলে এটা নাইদার এনার্জি নর পাওয়ার। যদি এমসিকিউ দেয় যে e⁻²t, ধর একটা এমসিকিউ e⁻²t ইন্টু ইউটি, e⁻²t ইন্টু ইউটি, এটা কী ধরনের সিগন্যাল? এটা হচ্ছে নাইদার এনার্জি নর পাওয়ার। তোরা নিজেরাই গ্রাফ দেখছিস, বুঝতে পারবি। গ্রাফ আঁকলে তোরা নেচারটা নিজে থেকে বলতে পারবি যে এটা নাইদার এনার্জি, মানে এনার্জি সিগন্যাল না পাওয়ার সিগন্যাল না কোনোটাই না। তো পরীক্ষায় এরকম এমসিকিউ দিতে পারে যে e⁻²t ইউটি এনার্জি সিগন্যাল না পাওয়ার সিগন্যাল। তোরা আগে এঁকে নিবি গ্রাফ, জানিস কীভাবে আঁকতে হয় e⁻AT ইউটি টাইপের সিগন্যালগুলো। গ্রাফটা এঁকে নিবি, তাহলেই তোরা নিজেরাই অ্যান্সার করতে পারবি। আমি বলেও দিলাম, তাহলে আশা করি কোনো প্রবলেম নেই। আবার নেক্সট ভিডিওতে e⁻−AT ইউটি টাইপের সিগন্যালে আলোচনা করব, একই, শুধু ইন্টিগ্রেশনের একটু এদিক ওদিক হবে। তো নেক্সট ভিডিও দেখা হবে, বাই বাই। Just take it easy.